আসসালামু আলাইকুম দর্শক, পবিত্র মাহে রমজানের ইফতারি উপলক্ষে আজ আমি আপনাদের সাথে এই কাঁচা ছোলার একটি মজার রেসিপি শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে আমি এক মুঠ কাঁচা ছোলা প্রায় 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজে ফুলে দ্বিগুণ হয়েছে। আপনারা আপনাদের জনসংখ্যা অনুযায়ী এই ছোলার পরিমাণটা নিয়ে নেবেন। এই ছোলায় রয়েছে জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, আরও অনেক পুষ্টিগুণ উপাদান যা রান্না করা ছোলার চেয়ে এই কাঁচা ছোলার মধ্যে বেশি থাকে। আপনারা যখন ইফতারের সময় আখনি বিরিয়ানি, বুন্দিয়া, পেঁয়াজু যে খাবারটা খান সেই খাবারের শেষে এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে একটু হলেও খাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে। এখন আমি এই ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে। আর যাদের হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, তারা এই লবণটা বাদ দিয়ে কাঁচামরিচ আর ছোলা, লেবু দিয়ে পরিবেশন করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে। রসটা আমি এমন করে দিব যাতে ছোলার সাথে লেবুর রসটা থাকে। দেখতেই পাচ্ছেন লেবুর রসটা কীরকম পরিমাণে হয়েছে। ছোলাগুলো ডুবু ডুবু ভাব এইরকম। কাঁচামরিচের ঝাল ছোলার সাথে আর লেবুর এই টক অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা শুধু ইফতারিতেও নয়, এই রমজান মাস ছাড়া অন্যান্য মাসেও সকালে খালি পেটে নাস্তায় শেষে একটু হলেও খাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই কাঁচা ছোলা। আজকের মতো এখানেই বিদায় নিলাম।